আকাশ কেমন জানি কালো হয়ে আসে। এবার বুঝি নৌকা নিয়ে আমাকে পাড়ে যেতেই হবে, নয়তো এই ঝড়ের হাত থেকে আমার রক্ষা নেই। দিয়া, বৃষ্টি আসার আগে তুই ছাতা মাথায় কেন দিয়েছিস? মা, আমি এখন নদীর পাড়ে যাব। বাবা হয়তো এতক্ষণে নদীর পাড়ে চলে এসেছে। এদিকে আকাশের অবস্থাও ভালো না, তাই ছাতা নিয়েই যাচ্ছি। কি ব্যাপার দিয়া, আজ এত আগে ভাগে তোর বাবার কাছে কেন যাচ্ছিস? বাবার কাছে একটা আবদার করতে যাচ্ছি মা, তা তোমাকে বলা যাবে না। কেন রে, আমাকে বলা যাবে না কেন? তোমাকে বললে তুমি কিনে দেবে না, আর বাবাকেও নিষেধ করে দেবে, তাই তোমাকে আমি বলবো না। শুধু শুধু টাকা খরচ, যেখানে যাচ্ছিস তাড়াতাড়ি যা, নয়তো বৃষ্টি নেমে আসবে। আচ্ছা মা, যাচ্ছি। আরে চাচা যে এই সময় বাজারে যাচ্ছ কেন? একটু পর তো বৃষ্টি চলে আসবে। বাজারে না গিয়ে কি আর উপায় আছে? আমরা গরিব মানুষ, দুটো মাছ ভাত খাবো, মোড়ল মশাইয়ের জন্য তারও উপায় নেই। বাজারে তো একটাই মাছের দোকান, সেটা আবার মোড়লের। সে তো মাছের দাম খুবই চড়া রাখে, তাই দেখি বাজারে যাই, কম দামে কোনো মাছ পাওয়া যায় সেটাই নিয়ে আসবো। সেটা তুমি ঠিকই বলেছ। ছোট ইলিশ মাছ আনলাম মোড়লের দোকান থেকে। এইটুকু মাছ 1000 টাকা নিয়েছে। ওরে বাপরে, 1000 টাকায় একটা ইলিশ? এই টাকায় আমাদের মতো গরিব মানুষের এক মাস চলে যাবে। আসলে চাচাবু আবদার করেছে এই বৃষ্টির দিনে ইলিশ খিচুড়ি খাবে, তাই আর কি, বাধ্য হয়ে নিয়ে এলাম। চলি গো চাচা, বাড়িতে আবার বউ অপেক্ষা করছে। এই বাবা, বলতে না বলতেই তো বৃষ্টি চলে এলো। যাক, আমি পাড়ে চলে এসেছি, নয়তো আবার নৌকায় জল উঠে যেত। আরে দিয়ামা, এই বৃষ্টির দিনে তুই আবার নদীর পাড়ে কেন এসেছিস? যা, বাড়িতে চলে যা। বাবা, আমি তোমার কাছে একটা জিনিস চাইতে এসেছি। আরে বাবা, তার জন্য এখানে আসতে হবে কেন? বাড়িতে গেলেই তো বলতে পারবি। আচ্ছা বল, কি বলবি? বাবা, এবার মাছ বিক্রি করে আমাকে একটা নতুন জামা কিনে দেবে। আমি সেই জামা পরে স্কুলে যাব। নতুন জামা? তোর স্কুলে যাওয়ার জন্য তো একটা জামা আছে। তাতে কি হয়েছে বাবা? একটা জামা পরে স্কুলে গেলে বৃষ্টিতে ভিজে যায়, পরের দিন সেই জামা না শুকালে তো স্কুলেই যাওয়া হয় না। আচ্ছা মা, আমি মাছ বিক্রি করে তোর জন্য একটা নতুন জামা কিনে নিয়ে আসবো। এখন তুই বাড়িতে যা তো দেখি, আমি মাছগুলো মোড়লের কাছে বিক্রি করেই বাড়িতে ফিরবো। ঠিক আছে বাবা, যাও। তবে মাকে আবার এই কথা বলো না কিন্তু, মা শুনলে আমাকে খুব বকবে। আচ্ছা মা, ঠিক আছে, বলবো না। আমাকে 1 কিলো ইলিশ মাছ দিন তো। এই কালু, এনাকে 1 কিলো ইলিশ মাছ দে তো। তো কত টাকা দাম হয়েছে মশাই? 1 কিলো বড় সাইজের ইলিশ দিয়েছি তোমায়, দাম রাখবো 1000 টাকা। মশাই, দামটা একটু কম রাখা যায় না? না না, দাম কম রাখা যাবে না। দাম কমে নিতে চাইলে তোমায় ছোট ইলিশ নিতে হবে। না না, ছোট ইলিশ আমি একদমই নেব না। এই নিন আপনার 1 কিলো ইলিশের দাম। এরে, বৃষ্টি যে খুব জোরে নামছে। এদিকে মেয়েটা সে কখন বেরোলো, এখনো বাড়ি ফেরার নাম নেই। আরে হাসান যে,
আজ কতগুলো ইলিশ মাছ ধরেছিস? আজ প্রায় 10 কিলোর মতো ইলিশ মাছ পেয়েছি মোড়ল মশাই। অনেক মাছই তো পেয়েছি। হাসানকে ঠকিয়ে অর্ধেক দামে এই মাছগুলো কিনে নিতে হবে। কি হলো মোড়ল মশাই, কিছু বলছেন না দে? কি করে তোকে বলি রে হাসান, আসলে অনেক ইলিশ কিনে ফেলেছি, আর ইলিশ কিনবো না। কি সব বলছেন মোড়ল মশাই? আপনি ইলিশ না কিনলে আমি এতগুলো মাছ কোথায় বিক্রি করব? এই বাজারে তো আর কোনো মাছের দোকানও নেই। এভাবে বলবে না মোড়ল মশাই। আপনি আমার ইলিশ না কিনলে সব মাছ পচে যাবে, আর মাছ পচে গেলে বউ বাচ্চা নিয়ে না খেয়ে মরবো। আপনি কিছু একটা করুন মোড়ল মশাই। এই তো হাসান লাইনে এসেছে, এবার ঝোপ বুঝে আসল কোপটা মারতে হবে। শোন হাসান, তোর মাছগুলো নিয়ে আমার তেমন লাভ হবে না। তোর সব মাছ আমি 2000 টাকায় নিতে পারি। কি, মাত্র 2000 টাকা? আপনি তো 1 কিলো ইলিশ 1000 টাকা বিক্রি করেন, তাহলে আমাকে এত কম কেন দেবেন? না না মোড়ল মশাই, অন্য কোথায় আবার যাব, 2000 টাকাই দিন। বাহ, কত সুন্দর বৃষ্টি হচ্ছে। আজ বাড়ি গিয়ে ইলিশ খিচুড়ি খাবো। তুমি ধনী মানুষ, তোমার ইলিশ কেনার সাধ্য আছে, কিন্তু আমাদের তো ছোনোপুটিও কেনার সাধ্য নেই। সাধ্য থাকবে কি করে রে মন্টু? বাজারের সব মাছের দাম তো ওই মোড়ল মশাই নির্ধারণ করে। সেই, তুমি ঠিকই বলেছ। এই মোড়ল আমাদের উপর জুলুম করছে। যে ইলিশ আমরা 1000 টাকা দিয়ে কিনি, সেই ইলিশ মোড়ল মশাই ছেলেদের কাছ থেকে 500 টাকায় নেয়। তাই দ্বিগুণ লাভ করে মোড়ল। না না না, আমরা তার কাছে আর মাছ কিনবো না। আর থেকে মাছ না কিনে আর কোথা থেকে কিনবো? এই গ্রামে তো আর কোনো মাছের হাটও নেই। আজ যদি আমার বাবার একটা মাছের দোকান থাকতো, তাহলে বাবা ভালো দামে মাছ বিক্রি করতে পারতো। ওগো, এতগুলো মাছ তুমি সস্তায় কেন বিক্রি করলে? এতে করে আমাদের তো লস হয়ে গেল। কি আর করবো গিন্নি, এছাড়া আর যে কোনো উপায় নেই। আমরা জেলেরা তার কাছে যে জিম্মি। আচ্ছা বাবা, তুমি একাই একটা মাছের দোকান দিতে পারো তো। সেই দোকানে তুমি মাছ বিক্রি করবে, আর গ্রামের সবাই তোমার কাছেই মাছ কিনবে। নতুন দোকান কোথায় দিব রে মা? বাজারে ওই মোড়ল আমাকে একদমই বসতে দিবে না। বাজারে কেন দোকান দিতে যাবে বাবা? তুমি চাইলে তো নদীর পাড়ে মাছের দোকান দিতে পারো। কি সব বলছিস? নদীর পাড়ে কে যাবে ইলিশ মাছ কিনতে? সবাই আসবে মা। নদীর পাড়ে থেকে সবাই একেবারে টাটকা তাজা মাছ পাবে। টাটকা তাজা মাছ পেলে সবাই নদীর পাড়ে মাছ কিনতে আসবে। আরে তাই তো, দিয়া তো ঠিকই কথা বলেছে গিন্নি। নদীর পাড়ে একটা হাট বসালে সবাই তাজা আর টাটকা মাছ কিনতে পারবে। তা সবাই জানবে কি করে তুমি নদীর পাড়ে মাছের হাট বসেছো? সেটা আমার উপর ছেড়ে দাও মা। আমি গ্রামের সবাইকে বলে আসবো নদীর পাড়ে মাছের হাট বসেছে। এই তো হয়ে গেল, আমরা কালকেই নদীর পাড়ে ইলিশ মাছের হাট বসাবো। তাহলে সবাই সেখান থেকে তাজা এবং টাটকা ইলিশ মাছ কিনতে পারবে, তাও আবার কম দামে। দিয়া, তুই হঠাৎ এখানে গেলা? জেঠু, আমি তোমাদের একটা খবর দিতে এসেছি। আজ থেকে নদীর পাড়ে মাছের হাট বসবে। সেখানে সস্তায় তাজা এবং টাটকা মাছ পাওয়া যাবে। কি সব বলছিস? তাজা টাটকা ইলিশ মাছ, তা আবার সস্তায়? এটা তো আবার মোড়লের হাট নয় তো? না না কাকা, এটা মোড়লের হাট নয়, এটা হলো আমার বাবার হাট। তোমরা সস্তায় তাজা মাছ কিনতে চাইলে নদীর পাড়ে মাছের হাটে চলে এসো। বলিস কি? সস্তায় মাছ পেলে অবশ্যই যাব, সেসব নিয়ে তুই ভাবিস না। ঠিক আছে জেঠু, তোমরা সবাই এসো।
আমি গ্রামের বাকি সকলকে খবরটা দিয়ে আসি। আসুন সবাই, আসুন সবাই, তাজা টাটকা ইলিশ মাছ নিয়ে যান, একদম সস্তায় দিচ্ছি। ও মা, নদীর পাড়ে মাছের হাটে দেখি একটা মাত্র দোকান, তো এই বড় ইলিশগুলোর দাম কত করে? এই বড় ইলিশগুলোর দাম প্রতি কেজি মাত্র 500 টাকা। কি, মাত্র 500 টাকায় এত বড় ইলিশ মাছ? বলি, এগুলো আবার পচা বাসি মাছ নয় তো? না না, একদম টাটকা মাছ, একটু আগে নদী থেকে ধরে এনেছি। ঠিক আছে, আমাকে তাহলে পুরো 2 কিলো ইলিশ মাছ দাও। বাহ, অনেক তাজা টাটকা মাছ দেখছি। তাই ছোট ছোট মাছগুলো কত করে হাসান? ছোট মাছগুলো 100 টাকা ভাগ বিক্রি করি, কিন্তু তোমার জন্য 50 টাকা। কি বলিস কি, মাত্র 50 টাকা 1 ভাগ মাছ? দে দে, আমাকে তাড়াতাড়ি ব্যাগে ভরে দে। আরে হাসান ভাই, এই ছোট ইলিশগুলোর দাম কত করে? তুমি কতগুলো নেবে সেটা বলো, তোমার জন্য কম করেই রাখবো। কি বলো কি ভাই? তাহলে আমাকে 2 কিলো দাও। আজ তো কেউ মাছ কিনতে এলো না, একটা মশা মাছিও তো নেই। গ্রামের সবার আজ হলোটা কি? সে কি বাবু, আপনি জানেন না? নদীর পাড়ে তো মাছের হাট বসেছে, সবাই সেখানে যাচ্ছে। কি সব বলছিস? নদীর পাড়ে আবার কে হাট বসালো? আর সেখানে সবাই মাছ কিনতে কেন যাচ্ছে? নদীর পাড়ে একদম তাজা মাছ পাওয়া যায়, আর সেই মাছের দামও অনেক কম, তাই সবাই সেখানেই মাছ কিনতে যাচ্ছে। বিষয়টা তো একদমই ভালো লাগছে না। চল তো বিষয়টা দেখে আসি। এ কি, এসব আমি কি দেখছি? নদীর পাড়ে তো হাসান একেবারে মাছের হাট বসিয়ে দিয়েছে। আগে হ্যাঁ বাবু, আর মাছগুলো জলের দামেই বিক্রি করছে। চলুন চলুন, আমিও কিছু ইলিশ কিনে নেব বাড়ির জন্য। আরে হতচ্ছাড়া, আমার মাছের ব্যবসা যে জলে ডুবে গেল, আর তুই কিনা সস্তা ইলিশ মাছ কিনতে যাচ্ছিস। হাসান, আমাকে বড় ইলিশ 2 কিলো দাও তো, 2000 টাকার বেশি হবে না তো? না গো মন্টু ভাই, তোমার জন্য এই বড় ইলিশ 500 টাকা কিলো রাখবো। ওগো, তোমার নদীর পাড়ে ইলিশ মাছের দোকান কেমন চলছে? বলি, মাছ বিক্রি হচ্ছে তো? মাছ বিক্রি হচ্ছে না মানে? দেখো, সব মাছ বিক্রি হয়ে গেছে। আজ অনেক টাকা লাভ করেছি গিন্নি। লাভ করলে এবার আমাকে একটা নতুন জামা কিনে দেবে বাবা, আমি নতুন জামা পরে স্কুলে যাব। হ্যাঁ রে মা, আজ একটা নয়, তোকে 2টো নতুন জামা কিনে দিব। আজ তোর কারণে তো নদীর পাড়ে ইলিশ মাছের হাট বসাতে পেরেছি, আর অনেক টাকা লাভ করেছি।